আমার 16 বছরের সংসার, তার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে। বাসা থেকেও এগুলো কিচ্ছু জানে না, আমি নিজেই বিয়ে করছি। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন লতে আমি যখন ভর্তি হয়েছি, সে কিন্তু ম্যাট্রিক পাস। হ্যাঁ, আমি কিছু জানি না। সে প্রথম থেকে আমার সাথে প্রতারণা করে সে বলছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। যখন তার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পর জানি সে ম্যাট্রিক পাস। হ্যাঁ, তো আমি এটাও জানতাম না আমার বিয়ের আগে সে একদম দৌলতদিয়া পতিতালয় থেকে একটা মেয়ে বিয়ে করছিল নাকি, তার চেয়ে এক সিনিয়র একটা মেয়েকে। এগুলো তার আত্মীয় স্বজন এখন আমাকে বলে যে তুমি কি করে ফাঁসলা এই ছেলের সাথে, এ তো খুব খারাপ। সে গাঁজা মদ সব খেত। সেখান থেকে আমার যখন বিয়ে হয় 2009 সালে, তখন হলো গিয়ে আমি আস্তে আস্তে আমার আব্বু বলে সে ম্যাট্রিক পাস, সে তো কিছু করতে পারবে না। সে আমাদের বাসায় রাখি, যেহেতু আমার বাসা ধানমন্ডি, তার গ্রামে বাড়ি। তখন সে একটা মেসে থাকতো, একটা মেসে পড়ে থাকতো, ওই গাঁজা টাজা খেয়ে পড়ে থাকতো। হ্যাঁ, 16 বছর সংসার করার পরে এই মেয়েটার 6 বছর চলতেছে, এখন 16 বছর পর সে পালায় গিয়ে একটা দেহ ব্যবসায়ী মহিলাকে বিয়ে করছে, তারই এলাকার চুয়াডাঙ্গার। আজকে আবার গায়ে হাতে আমাকে পুরো সিঁড়ি থেকে আমার জামা কাপড় টেনে হিসে, আমার মাথা ওড়না ছিল না, আমার জুতাটা পর্যন্ত আমাকে একদম ওই 5 তলা থেকে ফেলে দিয়েছে, আমি মনে হয় 2 তলায় এসে পড়ছি। হ্যাঁ, তো আমি শুধু বলছি যে আমার মেয়েকে আমাকে তুমি কি বলে রেখে গেছো, বাসা থেকে তো মিথ্যা বলে বেরোয় গেছো। আজকে 11টা মাস হয়ে গেছে, আমার বাচ্চাটার কোনো খবর নেয় না, আমার কোনো খবর নেয় না। সে পালিয়ে আছে দেহ ব্যবসায়ী মহিলারে নিয়ে। মহিলা তার চেয়ে কোর্ট কোনো সিদ্ধান্ত নেই, আমি বসে আছি। এখন তারা এসে দেখছি তার লয়ার, তারাই আমার সাথে টর্চার করে, সবাই মিলে টর্চার করে, তারাই এখন মিথ্যা সাক্ষাৎকার দিচ্ছে। আমি কিচ্ছু জানি না কি হয়েছে, কোর্টে না কি হয়েছে। আমি বসা, ওনার নামে আমাকে মারছে সেটার মামলা দিচ্ছে। এই যে নারী, এই যে 3 নম্বর দাঁতটা ভেঙে দিচ্ছে, দেখছেন, নারী নির্যাতন মামলা। হ্যাঁ, আর তার সাথে আমার কোনো রকম কোনো ডিভোর্স হয় নাই। হ্যাঁ, সেটা আমি চ্যালেঞ্জ, সে যদি ডিভোর্স দিয়ে থাকে আমি চ্যালেঞ্জ করবো। আর 16 বছর পর সে কেন ডিভোর্স দেবে? আমি কি অপরাধ করছে? আমার এই মাসুম বাচ্চাটা কি অপরাধ করছে? আমাদের লাইফের আমাদের লাইফটা নষ্ট করে তো তার কোনো রাইট নাই। আমাদের 1 বছরের মতো সম্পর্ক ছিল, 2008 থেকে সম্পর্ক। 9 মে মাসে বিয়ে করছি আমরা। এই 24-এ গিয়ে সে পালাই বিয়ে করছে, সেটা আমি জানতাম না। সে বাসা থেকে জানুয়ারিতে মেরে আমাকে বের হয়েছে। সে বিয়ে করছে কিন্তু অক্টোবরের 12 তারিখে গিয়ে বিয়ে করছে, সিলেট থেকে 2 ঘন্টা পর দূরে বালাগঞ্জে। তার সহযোগী ছিল হিন্দু একটা ছেলে, হ্যাঁ, মৃদুল পাল নাম। যে বাদী এই মামলার, উনি আসামির ভাষ্যমতে, এবং উনি তার তালাকপ্রাপ্ত স্ত্রী, যার সাথে বিগত বহুদিন আগে যার ডিভোর্স হয়ে গেছে, এখন তালাকপ্রাপ্ত স্ত্রী হয়ে সে কোর্ট সময় দিয়েছে। কোর্ট নেক্সট একটা ডেট দিয়েছে, যে ডেটে বাদী বিবাদী দুজন আসবে, চার্জ গঠনের জন্য সময় দেওয়া আছে। এর মধ্যে উনি অতর্কিতভাবে আসামিকে ধরে আসামিকে তিনি যাইতে দিবে না, কোর্ট আদালত থেকে বের হতে দিবে না। এখানে মহামান্য বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 5 নম্বর কোর্টের মহামান্য বিচারক, তিনিও বিব্রত, আমরাও বিব্রত। বাংলাদেশের কোন আইনে আছে যে আমার তালাকপ্রাপ্ত স্ত্রী সে তালাক প্রাপ্তির 3 মাস 10 দিন পর বা এরও পর হঠাৎ করে আমার মনে হলো আবার আমার সাথে সংসার করবে এবং আসবে আমার সাথে সংসার করতে, আর আমার তাকে নিতে হবে? এটা কোন আইনে আছে? যদি এই আইনে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে নিব, আমার আসামি অবশ্যই তাকে নিবে। আর এই যে অভিযোগ যে আমরা তাকে হেনস্থা করছি, তার পায়ের স্যান্ডেলটা পর্যন্ত আমি আসামি পক্ষের আইনজীবী খুঁজে দিছি, তাদের কাছে জিজ্ঞেস করেন, তার পায়ে সে এতটাই উন্মাদ হয়ে গেছিলো। কিন্তু আমার মোবাইলটা দেখেন, আমি একজন আইনজীবী, আমার মোবাইলটা কি করছে এটা বলেন। তাহলে আমি যদি তাদের ঠেকাতে না যাই, আমার মোবাইলটা কেন ভাঙবে? এখন আবার এটাই বক্তব্য, এবং কোর্টের শেষ আদেশও আপনারা জানেন, নেক্সট ডেটে ইনশাল্লাহ যেটা হয় সেটা হবে।